হ্যালো সবাইকে স্বাগতম আমার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের 7 নম্বর লেকচারে। তো আজকে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। চলুন দেখে নিই। প্রথমে লোকাল হোস্ট, ওকে, দেন পাসওয়ার্ড। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড একটা। এটা হচ্ছে একটা সাইটের, একটা ওয়েবসাইটের হচ্ছে ব্যাকএন্ড, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা ফ্রন্ট এন্ড কিভাবে আনলাম? এখানে জাস্ট হোভার করলেই নিচে ভিউ সাইট, দেন এভাবে অ্যাজ ইউজুয়াল। ওকে, তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ব্যাকএন্ড। তো ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ডের ভিতর যাবতীয় কানেকশন সব এই দুটোর ভিতর, একটা ওয়েবসাইটের ভিতর যা কাজ হবে সব এই দুটোর জায়গাতেই হবে। হ্যাঁ, ব্যাকএন্ডের সাথে সবসময় ফ্রন্ট এন্ডের কানেকশন থাকে। আপনার এখানে কি হবে, এটা ব্যাকএন্ডে কানেক্ট করা, এখানে কি হবে এটাও ব্যাকএন্ডে, এভরিথিং সবকিছু। তো ব্যাকএন্ডের এই ড্যাশবোর্ড এটা অনেক কিছুই ভ্যারি করে। হ্যাঁ, ড্যাশবোর্ডের ভিতর কি কি আছে এগুলো সবকিছুর উপর ভিত্তি করেই একটা ওয়েবসাইট তৈরি হয়। তো এটা হচ্ছে মেন ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডে এটা হচ্ছে হোম। এই হোমে ক্লিক করলে আমরা এই ড্যাশবোর্ডে দেখব যে আমার এখানে একটা সামারি, আমাদের ও সাইটের একটা সামারি থাকবে এইখানে। আপডেটসের ভিতর যদি যাই তাহলে আমাদের যদি ওয়ার্ডপ্রেসে যদি কোনো একটা আপডেট আসে, হ্যাঁ, সে তখনই সাথে সাথে এখানে দেখাবে যে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর কিছু আপডেট আছে। হ্যাঁ, আমরা কি আমরা আপডেট করেছি, যেমন লাস্ট আমি কিছুক্ষণ আগে আপডেট করেছি। হ্যাঁ, তো এটা আপডেট হবেই। ডে বাই ডে এটা আপডেট হয়। এরপর যেটি আছে সেটি হচ্ছে পোস্ট। এখানে যদি ক্লিক করি বা এখানে যদি হোভার করি তাহলে দেখতে পারবো এই 4টা অপশন। হ্যাঁ, অল পোস্টে যদি যাই, অল পোস্টে গেলে আমাদের এখানে কি পোস্ট, আমি প্রথমেই বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস মূলত ইউজ করা হয় আপনার ব্লগিং এর জন্য। হ্যাঁ, তো ব্লগ অনেক ধরনের ব্লগ পোস্ট করতেই পারে। তো এখানে কি ব্লগ সবকিছু এখানে আসবে। হ্যাঁ, অ্যাড নিউতে যদি যাই তাহলে অ্যাড নিউ এখানে আমরা আমাদের ব্লগের টাইটেল, দেন আমরা এখানে ব্লগের কন্টেন্ট, দেন আমরা এখানে যা ইচ্ছে তাই আমরা দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা এখানে আপলোড করে দিতে পারি। দেখি একটু ডামি কন্টেন্ট নিয়ে আসি। ডামি কন্টেন্ট আপাতত আমি লরেম ইপসাম থেকেই নিয়ে আসি। ওকে, সাপোজ এটাই। এটা হচ্ছে একটি ডামি কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্ট আবার এখানে বিভিন্ন ফরম্যাট আছে, আমি এটা কোন ফরম্যাটে দিতে চাচ্ছি। হ্যাঁ, অডিও নাকি কোনো অডিও ফরম্যাট হবে, নাকি গ্যালারি, আমি কি 4-5টা ইমেজ অ্যাড করে দিব, নাকি এখানে কোনো একটা লিঙ্ক থাকবে, এই পোস্টে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে, বা এটা কোনো কোড, ব্লক কোড নাকি, বা এটা ভিডিও, বা এটা ইমেজ, স্ট্যান্ডার্ড সাইজ, এগুলো সব এখানে থাকবে। তাছাড়া এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি দিতে পারবো, যে এটা কোন ক্যাটাগরি, এটা কি ব্লগ ক্যাটাগরির, বা ব্লগের ভিতর বিভিন্ন ক্যাটাগরি থাকে, লাইক এন্টারটেইনমেন্ট, লাইক বিজনেস, লাইক আপনার বিভিন্ন রকম থাকতেই পারে, খেলাধুলা, এইসব। আর এটা হচ্ছে ট্যাগ। ট্যাগ আমরা সবাই বুঝি ট্যাগ জিনিসটা কি, যে আমরা এখানে যদি কোনো ট্যাগ দিয়ে যদি রাখি, যে এই ট্যাগটা দিলাম সাপোজ নিউ লরেম দিয়ে রাখলাম। হ্যাঁ, দিয়ে আমরা যদি এখন পাবলিশ করি, হ্যাঁ, তখন এখানে কিন্তু সেই সাইটের সবকিছু কিন্তু দেখাবে। এই যে আমাদের এই পোস্ট। ওকে, তো এটা হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে এই পার্ট। হ্যাঁ, ক্যাটাগরিজে যদি যাই, আমরা এখানে যেরকম পোস্টের সাথে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পেরেছি, হ্যাঁ, আমরা চাইলে আমাদের ক্যাটাগরি এখান থেকেও আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, যদিও সবাই সাধারণত ওভাবেই অ্যাড করে, এখানেও এভাবেও অ্যাড করা যায়, এবং চাইলে এখানেও আলাদাভাবে কিছু ট্যাগ অ্যাড করা যায়। যে আমি কিছুক্ষণ আগে যে এই 3টা ট্যাগ অ্যাড করলাম এখানেও আছে, আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন। দ্যাটস টোটালি আপ টু ইউ। এরপর আছে মিডিয়া।
মিডিয়াতে কি থাকে সাধারণত? মিডিয়াতে থাকে আপনি অনেক সময় থাকে অনেক ইমেজ বা অনেক ভিডিও, অনেক অডিও আপনি একবারে আপনার সাইটে দিয়ে রাখলেন, হ্যাঁ, পরে দিয়ে আপনি বিভিন্ন সময় সেগুলো ইউজ করবেন, অথবা আপনি পরে যখন পোস্ট করবেন তখন কিছু ইমেজ দিবেন, হ্যাঁ, সেগুলো আপনি দিতে পারেন, কিন্তু সেগুলো সব জমা হবে এই মিডিয়া মিডিয়া নামে যেই যেই যে মেনুটা আছে সেই মেনুতে। এমনকি চাইলে আপনি যে এখানে অ্যাড নিউতে গিয়েও আপনি বিভিন্ন মিডিয়া দিতে পারেন। লাইক আমি দেই এখানে আমার আমার কম্পিউটারে, হ্যাঁ, আমার পিসি যেগুলো মিডিয়া আমি দিতেই পারি। এরপর আসছে পেজ। পেজ হচ্ছে আমরা অনেক সময় সাইটের উপরে অনেক ধরনের মেনু দেখতে পারি, হ্যাঁ, লাইক হোম, পোর্টফোলিও, ব্লগ, কন্টাক্ট মি, হ্যাঁ, এই মেনুগুলো তৈরি করা হয় এই পেজ দিয়ে। মেনুগুলো আরো অনেকভাবেই তৈরি করা যায়, বাট পেজ দিয়ে সাধারণত এগুলোই মানে আলাদা আলাদা পেজ। ওকে, তো এখানে অ্যাড নিউ থেকেও আমরা অ্যাড করতে পারি, আবার এখান থেকেও অ্যাড করতে পারি। কমেন্টস। কমেন্টসটা হচ্ছে যে এখানে মানে টোটাল কমেন্টস, হ্যাঁ, আপনার যেহেতু আমি বলছি ওয়ার্ডপ্রেসটা সাধারণত ব্লগ, মেইনলি ব্লগিং এর জন্য ইউজ করা হয়, এখানে যে কেউ এসে এখানে কমেন্ট করতেই পারে, হ্যাঁ, কে কি কমেন্ট করলো সবগুলো ঠিক এখানে এসে জমা হবে এই কমেন্ট সেকশনের ভিতর। এরপর যে জিনিসটি আছে সেটি হচ্ছে অ্যাপিয়ারেন্স, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি টপিক। আসো, ওকে, এখানে যেটি থাকবে সেটি হচ্ছে যে এখানে আপনার কি কি ডিজাইন, কি কি থিম আছে সেগুলো এখানে থাকবে, হ্যাঁ, এখানে আপনার সেই থিমটা কাস্টমাইজ করতে পারবেন। লাইক আপনার এখানে যে কিছু এপিআই সেকশন আপনি এখানে কি কি করবেন কাস্টমাইজ, হ্যাঁ, এখানে আরো পরে আমরা বিস্তারিত আরো অনেক কিছু দেখব। এখানে আপনার কিছু সাইডে কিছু উইজেট থাকবে, লাইক আপনার এখানে যেসব আছে মেটা, ক্যাটাগরি, দেন আর্কাইভ, হ্যাঁ, লেটেস্ট পোস্ট, এরকম টাইপের কিছু উইজেট, হ্যাঁ, এগুলোকে বলা হয় সাইড বার বা উইজেট, একই, হ্যাঁ, এগুলো আমরা দেখব। তাছাড়া ওই যে বললাম মেনু, হ্যাঁ, সেই পেজ থেকেও আপনি মেনু তৈরি করতে পারেন, বা আপনি চাইলে আপনার নিজের যে কোনো ভাবে আপনি ক্যাটাগরি থেকেও মেনু তৈরি করতে পারেন। এরপর আছে হেডার। হেডার অপশনটি হচ্ছে মূলত এই উপরের যে অংশটি আছে এই অংশের যে কাস্টমাইজ যেটা করব সেটা সম্পূর্ণ হেডার এখানে করব। এই যে দেখুন ইমেজগুলো আছে, আমরা চাইলে ইমেজ চেঞ্জ করতে পারি, চাইলে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি এই হেডার সেকশনে। এরপর এডিটর। আমার মতে ফ্রেশারদের জন্য এডিটর সেকশনে না যাওয়াটাই বেটার, কারণ এখানে টোটাল এই সাইটের কি কি কোড করা আছে, হ্যাঁ, সবগুলো এখানেই আছে, হ্যাঁ, তো এখানে যারা ডেভেলপার, হ্যাঁ, একমাত্র তারাই বুঝে যে ভিতরে কি কি আছে। লাইক আমি এখন বুঝতে পারছি যে এখানে কোন জিনিসটা কি, কোনটা ইম্পর্টেন্ট ফাইল, এখানে আমি যদি কোনো একটা একটা সিঙ্গেল লাইন যদি একটি সেমিকোলন যদি আমি যদি চেঞ্জ করি ফুল ডিজাইনটাতে প্রবলেম হয়ে যাবে। তো আমার মতে ফ্রেশাররা এটা না যাওয়াই বেটার, হ্যাঁ, আর এটার কাজ নিয়ে আমি আমার নেক্সট অন্য আরেকটা টিউটোরিয়াল করব, হ্যাঁ, তো তখন এটা ভালোভাবে বিস্তারিত বুঝাবো। এরপর যেই মেনুটি আছে সেটি হচ্ছে প্লাগইন। প্লাগইন হচ্ছে যে ভিতরে আরো এক্সট্রা নতুন ফিচার্স অ্যাড করার জন্য আমরা সেই প্লাগইন ইউজ করি। বিল্ট ইন ভাবে দুটো প্লাগইন আছে, দুটোই এখন দুটোই ডিঅ্যাক্টিভ করা, হ্যাঁ, আমরা ফিউচারে আমরা আরো অনেক প্লাগইন নিয়ে কাজ করব, তখন আমরা আরো অনেক কিছুই দেখব। আমরা চাইলে এখানে কিছু প্লাগইন, কিছু ফ্রি প্লাগইন আমরা অ্যাড করতে পারি, হ্যাঁ, চাইলে আবার সেই প্লাগইন গুলোকেও আমরা এডিটর দিয়েও বিভিন্নভাবে এডিট করতে পারি। তো এই সেকশন, এডিটর সেকশনটা আমরা নতুনরা এখন না যাওয়াটাই বেটার। এরপর আছে ইউজার। ইউজারটা হচ্ছে যে টোটালি আপনি যে আছেন, হ্যাঁ, আপনি আপনার সাইটের মেন অ্যাডমিন, আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যাডমিন প্যানেলে আরো 2-3 জন থাকবে, হ্যাঁ, তারা কারা কারা, হ্যাঁ, আপনার এখানে আরো 2-3 জন এসে বিভিন্ন রকম কাজ করবে, আপনি তাদেরকেও এখানে অ্যাড করতে পারেন। এবার এখানে বিভিন্ন রোল আছে, হ্যাঁ, লাইক আপনি তাদের সাবস্ক্রাইবার রাখতে পারেন, এডিটর রাখতে পারেন, অথর রাখতে পারেন, এটা টোটালি আপনার উপর। বাট এখানে
মানে এখানকার চেইনটা এরকম যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটর যে এই ফুল সাইটটাকে ফুললি সে কন্ট্রোল করতে পারবে, দেন এডিটর সে শুধু লিমিটেড কিছু কাজ করতে পারবে, তারপরে যে অথর, হ্যাঁ, সে আরো লিমিটেড, হ্যাঁ, দেন কন্ট্রিবিউটর সে আরো কম, সে হাতে ধরা সে শুধু 2-4টা শুধু পোস্টই করতে পারবে, এর বাইরে সে কিছু করতে পারবে না। আর সাবস্ক্রাইবার সে জাস্ট নর্মাল ইউজারের মতো, নর্মাল ভিজিটরের মতো, সে এসে এখানে তেমন কিছুই করতে পারবে না, শুধু কিছু পোস্ট বা কিছু কমেন্ট দেখা ছাড়া আর বেশি কিছুই সে করতে পারবে না। তো এইটুকুই। আর তাছাড়া এখানে ইউর প্রোফাইল, এখানে যে যে আছে সে তার প্রোফাইল দেখতে পারবে, এখানে বিভিন্ন রকমের ভিজুয়াল ইফেক্ট আছে, হ্যাঁ, সবাই যে যার পছন্দ মতো, এটা হচ্ছে বাই ডিফল্ট। ওকে, তো এখন আছে টুলে যাই। এই টুলে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যাকআপের প্রয়োজন হয়, কিছু ইম্পোর্ট এক্সপোর্ট করতে পছন্দ হয়, হ্যাঁ, সেগুলো কাজ আমরা এই টুলে করব। সাধারণত এই কাস্টমাইজ সেকশনে টুল সেকশনটা খুব কম ব্যবহৃত হয়, হ্যাঁ, শুধু কিছু লিমিটেড কিছু কাজে। আর এরপরে আছে সেটিং এ গিয়ে আমরা এখানে সাইটের যে মেইন আমরা টাইটেল দিয়েছি, আমরা টাইটেল চেঞ্জ করতে পারবো। দেন এখানে ট্যাগ লাইন আছে, হ্যাঁ, ট্যাগ লাইন এই নিচের যেই আমরা যে স্লোগানটা আছে সেই স্লোগানটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা ইউআরএলও দিতে পারি চাইলে, হ্যাঁ, এখান থেকে ডিরেক্ট আমরা ইউআরএলও দিতে পারবো। তাছাড়া এখানকার যে টাইম শিডিউল, হ্যাঁ, এগুলো আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো। তাছাড়া রাইটিং এ যদি যাই, গিয়ে আমরা পোস্টগুলো ডিফল্ট কোন ক্যাটাগরির হবে, ডিফল্ট কোন ফরম্যাটটা হবে, আমরা এখান থেকে বিল্ট ইন ভাবে আমরা করে দিতে পারি। আবার মেল যদি সার্ভার, অনেকে আছে এখানে আপনার কন্টাক্ট ফর্ম রাখে, যে আমি এখানে অনেক কিছু, কেউ আমাকে মেসেজ করবে, মেসেজটা ডিরেক্ট আমার মেইলে যাবে বা আমার ফোনে যাবে, তো এরকম জিনিসগুলো আমরা এখান থেকে কিন্তু সবকিছু সেটিং করে দিতে পারি। রিডিং এ যদি যাই, রিডিং এ গিয়ে আমরা এখানে আমরা চাইলে বিভিন্নভাবে বিভিন্ন পেজকে আমরা বিভিন্নভাবে ক্যাটাগরি করতে পারি, হ্যাঁ, আমরা এ বিষয়ে আমরা পরে আরো দেখব, হ্যাঁ, এখানে কি কি আছে এগুলো আমরা আরো পরে যখন কাস্টমাইজ করব তখন আমরা সব দেখব। ডিসকাশনে যদি যাই, হ্যাঁ, ডিসকাশনে গেলে এখানে সবগুলো পরে বোঝানো যায় যে আমরা এখানে আর্টিকেলগুলো কিভাবে সেটিং করতে হবে, কিভাবে আর্টিকেলগুলো কতগুলো ওয়ার্ডে হবে বা কতগুলো পর পুরনো আর্টিকেলগুলো আসবে, এগুলো সব দিতে পারবো। এবং চাইলে, হ্যাঁ, আমরা এখানে কিছু অনেকে অনেক কমেন্টস অনেক খারাপ কিছু লেখে, খারাপ কিছু ব্যাড কমেন্টস বা এরকম অনেক কিছু অনেকে লিখে, হ্যাঁ, তো এগুলো আমরা এখান থেকে মনিটরিং করতে পারবো। হ্যাঁ, এখানে আমরা যদি এইসব কিছু ওয়ার্ড যদি লিখে রাখি, হ্যাঁ, যে এইসব জিনিস কমেন্ট করা যাবে না, হ্যাঁ, তো এইসব জিনিস যেই কমেন্ট করবে সে আমার পোস্টে কমেন্ট করতে পারবে না। তো আমরা এরকম একটা যে সিস্টেম সব এখান থেকে আমরা মডারেট করব। এরপর আসছে মিডিয়া। হ্যাঁ, মিডিয়াতে আমরা কত সাইজের হবে, হ্যাঁ, কত সাইজ ম্যাক্স, কত সাইজ, এগুলো আমরা ডিফল্ট ভাবে এখান থেকে পারমিশন দিয়ে রাখতে পারবো, যাতে করে পরবর্তীতে যদি কেউ কোনো কিছু যদি আপলোড করে এর বেশি পারবে না, বা এর লিমিটেশন কত, এই লিমিটেশনগুলো আমরা করে দিতে পারবো। পার্মালিংকটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে যে প্রত্যেকটা ব্লগ পোস্ট হবে, ব্লগ পোস্টগুলো কিরকম লিঙ্কের হবে, হ্যাঁ, সেই লিঙ্কগুলো আমরা করে দিতে পারবো এই পার্মালিঙ্কের মাধ্যমে। হ্যাঁ, বিভিন্ন রকম লিঙ্ক আছে, হ্যাঁ, চাইলে আমরা কাস্টম ভাবে লিঙ্ক দিতে পারি, টোটালি আমার উপর। তো দ্যাটস ইট। এই ড্যাশবোর্ড সম্পর্কে আমরা বিস্তারিত যখন কাজ করব, হ্যাঁ, এখন এটা হয়েছে জাস্ট থিওরিটিক্যাল, যে কি কি আছে না আছে এগুলো, বাট যখন আমরা প্র্যাকটিক্যাল লাইনে যাব তখন আমরা ড্যাশবোর্ড সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারবো। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের এই লেকচার থেকে আমরা অনেক কিছু শিখেছি। সামনে আমরা আরো নতুন অনেক কিছুই দেখব। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সকলকে ধন্যবাদ।